হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আর আজ ছিল সরস্বতী পুজোর ঠাকুর বিজয়া আর কি, তাই মনটাও একটু খারাপ। বাট মনটা খারাপ হলেও আমি একটু ভালো করে সাজুগুজু করে নিয়েছি, কারণ মা সরস্বতীকে বরণ করার জন্য। যেহেতু কয়েকদিন ধরে বরণের সমস্ত জিনিস বা ঠাকুরের জোগাড় করা আমরা সবাই মিলেই করেছি। আমিও ছিলাম আর কি, অনেকটাই টাইম দিতে হয়েছে। তো তার জন্য কাকিমারা বলল তুই বরণ করবি এবারে। তো আমার কিন্তু কোনো আপত্তি ছিল না, কারণ যদি অন্য কোনো নতুন বউ যদি বরণ করতে চায় আর কি। তো দেখো, বলেছে যখন আমাকে তো বরণ করতে যখন বলেছে, তো করব। তো চলো, তারপর দেখো ওখানে গেলাম, যেয়ে দেখলাম সবাই বাচ্চারা খুব আনন্দে নাচছে। বাট মনটাও একটু খারাপ, কারণ এরপর কিন্তু আর কোনো পুজোই নেই আমাদের ক্লাবে। এরপরে সেই কালী পুজো, কাকুরাও খুব মজা করে নাচছে। আমারও মনটাই খুব আনন্দ ছিল, কিন্তু একটু দুঃখও লাগছিল। মা বেরোচ্ছে, এবার মাকে নিয়ে বের করছে, মা বিজয়া হয়ে যাবে। বেশ 2 দিন 3 দিন কাটছিল, সবাই মিলে আনন্দ করে জোগাড় করা, ঠাকুর বাসন ধোয়া, মাকে সাজানো, আলপনা দেওয়া, সবটাই করা হয়েছিল। আর আমাকে কেমন লাগছে আজকে সামনের দিকে, সামনের সিঁথিতে সিঁদুর পরে, তোমরা কিন্তু জানাতে ভুলবে না কমেন্ট করে। অবশ্যই আমায় জানিও, কারণ আমি সামনের দিকে সিঁথি কিন্তু খুবই কম করি। কেননা সামনের দিকে সিঁথি করলে না, আমার যেন মনে হয় আমাকে নিজেকে খারাপ দেখতে লাগে। তো আর হেয়ার ফলের জন্য সামনের হেয়ারগুলো অনেকটাই রিমুভ হয়ে গেছে, যার জন্য পরি না আর কি। তো যাই হোক, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে। তো দেখো, তারপর মাকে বের করা হচ্ছে, সবাই মিলে মায়ের আরাধনা বা জোগাড় করার পর মাকে সবাই মিলে বের করছে। এখানে আমাদের পুচকুটা কোলে চেপে ছিল আর কি, কোলে চেপে ছিল, আদর কাচ্ছিল ওর বাবার কোলে। দেখো সবাই মিলে মাকে বের করছে আর কি, সেই তোড়জোড় করেই করা হচ্ছে। মাকে আস্তে আস্তে বের করা হচ্ছে, সবাই মিলে পাড়ার সমস্ত ছেলেরা ছিল বা কাকুরাও ছিল। কাকুরাও কিন্তু খুব মজা করেছে, কেননা তোমরা সবাই শুনতে পেয়েছো। তো তোমরা তো সবাই দেখেছো যে কাকুরা খুব ইন্টারেস্টিংভাবে এই ঠাকুরের পুজোয় অংশগ্রহণ করেছিল, প্লাস আমরাও। তো বড়রা কেউ না হলে তো এই পুজোতে একভাবে সমস্ত কিছু করা যায় না, যার জন্য সবাই মিলেই করেছিল। আর দেখো, আমাদের মাকে একটু নাচানো হচ্ছে, আর এই সময় গানটা কিন্তু হচ্ছিল, একবার নাচো তো মা, সেই গানটাই হচ্ছিল। তো মাকে সবাই মিলে নাচাচ্ছিল, খুব ভালো লাগছিল। তো দেখো, এইভাবে মাকে নাচানো হচ্ছে আর কি, কারণ মায়ের বিদায় হয়ে যাবে। তো তার জন্য সবারই মনটা একটু তো খারাপ হবেই, তাই না? কেননা এতদিন ধরে, প্রায় 2-3 দিন ধরে দেখতে পাচ্ছ পিছন দিকে লাইটের কায়দাগুলো, যেগুলো লাইট করা হয়েছে আর কি। কদিন ধরেই মা ছিল, খুবই আনন্দে ছিলাম আমরা। আর আমি তো বরণ করবো বলে ওদিক থেকে আসছিলাম, একটু বেশি সাজুগুজু করে ফেলেছি। বাট কোনো ব্যাপার না, কারণ বরণের সময় এইভাবেই সাজুগুজু করলে একটু ভালোও লাগে। আর সাজুগুজু করলে তো নিজের মনটাও একটু ফ্রেশ থাকে বা ভালো থাকে। তো দেখো, মাকে এখনও পর্যন্ত নাচানো চলছে ওনাদের, তারপর মাকে বসানো হবে। তো দেখো, বসানো হয়েও গেছে, আস্তে আস্তে মাকে বসালো। মাটির মূর্তিতে যদি ভেঙে যায় খুবই ভয় লাগে, আর শীতকাল বলে না তেমন কেউ বেরোয়নি। নাহলে কালী ঠাকুরের আমাদের এখানটা তো কালী পুজোও হয় খুব ধুমধাম করে। কালী পুজোর সময় কিন্তু এখানে অনেক লোক থাকে, কেননা গ্রামের সবাই থাকে আর কি, কেননা কালী পুজোর সময় ঠান্ডা তো সেইভাবে থাকে না, যার জন্য সবাই থাকে। আর দেখো, এখানে মাত্র কয়েকজন আছে, যতজন আছে মোটামুটি আমরা সবাই ব্যবস্থা করেছিলাম। আমার শাশুড়ি মা ওখানে দাঁড়িয়ে। আর যে শাড়িটা কিন্তু আমি পরেছিলাম, ওটা আমার কাকিমা শাশুড়ির শাড়ি, কচি কলা পাতা কালারের শাড়িটা। এটা ছিল ওই শম্পা কাকিমার শাড়ি। তো আমার তো খুব অনেক দিন ধরে ভেবেছিলাম যে আমি এই শাড়িটা একবার পরবো, পরে কোনো ঠাকুর বরণ করার উদ্দেশ্যেই পরবো আর কি, এমনি না। কেননা পরের শাড়ি পরতেও খুব ভয় লাগে আর কি। যদি ধরুন বরণ করবো হয়তো একবারটির জন্য, সেটা ঠিক আছে, তো সঙ্গে সঙ্গে চেঞ্জ করে ফেললাম, দিয়ে দিলাম। বাট কোথাও গেলেই শাড়িটা পরে, কোনো বিয়েবাড়ি টিয়েবাড়ি যদি যাই, কোথায় কি হবে ভয় লাগে পরের শাড়ি পরতে আর কি, যার জন্য আমি একবারটি বরণের জন্যই নিয়েছিলাম শাড়িটা। তো দেখো, আমার হাতে কিন্তু এখন আলতা আছে। আমাকে বললো ওনারা যে আলতাটা নাও, নিয়ে মায়ের পায়ে পরিয়ে দাও। তো আমি এখানে প্রদীপটা জ্বেলেছিলাম, আলতাটা আস্তে আস্তে খুলেছিলাম, খুলে মায়ের পায়ে পরিয়ে দেবো বলে। তোমরা তো সবাই এই রিচুয়ালসগুলো জানো। মাকে বিদায় করা হচ্ছে, একটা মেয়ে যেভাবে শ্বশুরবাড়ি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফিরে যায় পায়ে আলতা সিঁদুর সমস্ত কিছু নিয়ম করে, সেইভাবেই মিষ্টি জল খেয়ে তার মা মেয়ের মা এভাবেই তো পাঠায়। তো সেভাবেই কিন্তু আমাদের মাকে বরণ করা হচ্ছে বা হয়। এভাবে হয়েই আমারও একটু মনটা কিন্তু খুবই খারাপ লাগছিল, কারণ কদিন ধরে খুবই মজায় ছিলাম, ঠাকুরের আয়োজন করছিলাম, একটা বক্স বাজছিল, আনন্দ করছিলাম সবাই মিলে।
বাট সেই আনন্দটা আর হবে না হয়তো। এবার তো বাচ্চাদের পড়াশোনা, নিজেদের কাজকর্ম নিয়ে তো অবশ্যই ব্যস্ত থাকতে হবে। তো কী আর বলবো বলো। তো শুধু ব্যস্ত না, আমার কিন্তু এখনও দুখানা বিয়েবাড়িও আছে। এখন না, মানে সেটা তো ফেব্রুয়ারিতে একটা, আর তারপরে এপ্রিল মে করে একটা। বাট ফেব্রুয়ারির বিয়েটাও কিন্তু পড়েছে সোমবার। কিন্তু সোমবার বলে আমি কিছু খেতে পারবো না, এটাই আমার কষ্ট। তো যাই হোক, সোমবারটা শিবের জন্য উৎসর্গ করা আর কি। সোমবার তো তোমরা ভিডিওতেও দেখেছো আমি নিরামিষ আহার করি, কিছু খাই না। জানি না ভোলে বাবা কতদিন আমার এই ভক্তি রাখবে। আমি তো চাই ভোলে বাবার জন্য সারাটা জীবন কাটিয়ে দিতে, তেনার আশীর্বাদে বা তার প্রতি মন রেখে, তাকে রেখে আমি এই জীবনটা কাটিয়ে দিতে চাই। অবশ্যই যেন তার কাছে একটাই অবশ্য লাস্ট অবধি প্রার্থনা, যেন আমি আমার এই শাঁখা সিঁদুর যেটা পরে আছি এটা নিয়েই যেন আমার শেষ যাত্রা সম্পন্ন হয়, সেটাই আমার প্রার্থনা। আর তো কিছু না, এবার তো সমস্ত কিছু ভগবানের মানে ভগবানের হাতে। আর আমারও কর্মফল, যে যেমন কর্ম করবে তাকে তো সেই হিসেবেই ফল পেতে হবে। এটা তো তোমরা নিশ্চয়ই জানো, সনাতনের ধর্ম আর কি। তো আমি একটু রিচুয়ালসগুলো মানার চেষ্টা করি। হ্যাঁ, আমাকে হয়তো তোমরা দেখতে পাও মাঝের মধ্যেই মানে রিলসে, যে শর্ট জামা বা জিন্স এরকম ধরনের, কারণ আমি কিন্তু মানুষটাই। তো হ্যাঁ, বলছিলাম যে আমাকে তো নানান রকম ড্রেস পরে দেখতে পাও। দেখো, ড্রেস পরাটা মানুষের কাছে কোনো ব্যাপার না। হ্যাঁ, যার যেটা পছন্দ সে হয়তো সেটা পরতেই পারে, কিন্তু আমার মানসিকতা যেটা, সেটা কিন্তু আমি নিজের ইচ্ছায়, মানে বলতে চাই না, হয়তো অনেকেই ভাববে যে আমি আমার গর্ব নিজেই করছি, বাট সেটা না। আমি শুধুমাত্র ওটুকু একটু পছন্দ করি, তাই মানে শর্ট ড্রেস বা জিন্স টপ পরা, ওটা আমার বিয়ের আগে থেকেই। কিন্তু আমি পরিপূর্ণভাবে বলা যায় আধ্যাত্মিক জগতের একটা মানুষ, যেটুকু হলে নিজেকে একটু ভালো রাখা যায় আর কি। এই যে শর্ট ড্রেস বা জিন্স বা ওয়ান পিস বা নানা রকম জামা কাপড় পরে এগুলো নাচানাচিটা করলে না, মাঝের মধ্যে মনে হয় নিজের মনটাও ভালো থাকে, মানে খুব মাইন্ডটা ফ্রেশ লাগে। কিন্তু একদম যদি এইসবগুলো না হয় না, মাঝের মধ্যে মনে হয় যেন একটা মানে বিয়ে হয়েছে বলে, যেন সন্তান আছে বলে মায়ের দায়িত্ব তো অবশ্যই পালন করতে হয় না, মনে হয় একটা নেগেটিভিটির দিকে চলে যাচ্ছি, একদম সাংসারিক জগতে পড়ে গেছি। আমার না এটা খুব একটা ভালো লাগে না। আমার মনে হয় আমি আমার মতো থাকি, মানে আমার যে দিকগুলো ভালো লাগে আমি সেগুলোই করব। আর কোনো কিছু লোভ আমি করতে চাই না। যেটা আমার হাজব্যান্ড পারবে সেটুকুই আমি ওকে কিনে দেওয়ার জন্য আমি বলি, বা যেটা পারবে আর কি, এর বাইরে আর কিছু বলি না। আমি আমার হাজব্যান্ডের সামর্থ্যটা জেনে শুনেই আমি ওকে বলি, তুমি আমায় এটা কিনে দাও বা করে দাও। আর দেখো, একটা মেয়েকে যখন তার বাবা যখন শ্বশুরবাড়ি পাঠায়, তখন নিশ্চয়ই এটা বলেই পাঠায় যে সে তার মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেয়, আর এমনকি তার ভালো লাগাগুলোকেও সে যেন ভাগ করে নিতে পারবে। ঠিক আছে, তার জন্যই তো নিশ্চয়ই সে একটা স্বামীর কাছে বা একটা ছেলে দেখে বিয়ে দিতে চায়। কিন্তু অনেকেই যদি বলে না, মেয়েটা হাত খরচ করে বেশি, মেয়েটা এই করে বেশি, সেইগুলো না সকলের মুখে, অন্যের মানে এক একজনের মুখে না সেগুলো মানায় না। একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের হয়তো অনেকেই মানে কমেন্ট করে যে এরকম সেরকম। আমি ভাবি সেটা হয়তো কেনই করে, যেমন তার ইচ্ছাটা থাকে, যে মেয়েটা বলবে তারও যেমন, সে যদি আধ্যাত্মিক জগতে বা অন্যরকম হয় তাহলে সেটা একটা আলাদা। বাট তুই যদি একটা কোনো কিছু করিস বা সাজগোজ করছিস, আর একটা অন্য মেয়ের তার বিচার করতে আসে, সেটা আমার মনে হয় না যে মানায়। আমার মনে হয় প্রত্যেককে মানে হেল্প করা উচিত, মানে ভালো লাগবে। হ্যাঁ, আরেকটা দেখেছি, মেয়েরাই কিন্তু মেয়েদের শত্রু হয়। এটা কেন হয় জানি না, ছেলেরা কিন্তু ছেলেদের শত্রু হয় না। একটা মেয়ের হয়তো ভালো দেখতে পারে না, কিন্তু এগুলো কেন হয় আমি জানি না। বাট আমি কিন্তু এরকম না, আমার কিন্তু সবাইকেই ভালো লাগে। বা আমার মনে হয় যে যেভাবে সুখে থাকতে চায়, যার যেটা ভালো লাগে, আমার মনে হয় তার সেটা করতে দেওয়াই ভালো। তার নিয়ে কোনো সমালোচনা করা আমার মনে হয় সেটা খারাপ, মানে ভালো লাগে না, আমার তো ভালো মোটেই লাগে না। যার জন্য আমি অত মানে কারো কথা পাত্তাই দিই না। হ্যাঁ, আমি হাত খরচ হয়তো একটু সত্যিই বেশি করি, কিন্তু আমি আমার চাহিদাটাকে আমি পূরণ করার চেষ্টা করি। কেন করব না তোমরাই বলো? আমার হাজব্যান্ড আমাকে বিয়ে করেছে, তো সে তো নিশ্চয়ই আমার ভালো খারাপগুলো দেখার জন্যই বিয়ে করেছে, তাই না? আমার ভালো মন্দটার দায়িত্ব নেওয়ার জন্যই। সে যদি বলে হাত খরচ করে ফেলছে, সে তো তাহলে আমাকে নাই বিয়ে করতে পারে, তাই না? আর যদিও এসব কিছু আমাকে বলেও না কোনো দিন, যার জন্য আমি আমার মতো একটু থাকার চেষ্টা করি।
তো আমি অত কারো কথা মানি না। আমি নিজেও এটা স্বীকার করছি যে হ্যাঁ, আমি হাত খরচ একটু বেশিই করি। সেটা আমি এখন বলে না, আমি কেন জানি না, যেটা আমার বুড়োবেলা থেকে, মানে আমি স্কুল কলেজ লাইফ থেকেই আমার একটু হাত খরচটা বেশিই হয়। তবুও আমি একটু অনেকটাই মানে সেভিংস করার চেষ্টা করি, যতটুকু পারি করি। আর এটা সেটা একটু কেনা হয় বা আমার নিজেরও ভালো লাগে। আর মনে হয় জীবন তো একটাই, তাই না? আমি আজ আছি, এই মুহূর্তে আছি। আমি তো পরের মুহূর্ত বা পরের সেকেন্ডটা তো নাও থাকতে পারি। আমি আজ ঘুমালাম, কিন্তু কাল তো আমি সকালটা নাও দেখতে পারি, তাই না? জীবনের একটা দিন চলে যাচ্ছে মানে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তাই আমার মনে হয় জীবনটাকে ভালো করে উপভোগ করো। তবে হ্যাঁ, তাই বলে এটা নয় যে জীবনটাকে উপভোগ করতে বলে নিজের মনের মতো বা মানে অনেক কিছুকে ছাড়িয়ে যে অসভ্যের মতো বা বেকায়দায় সব কিছু করব, আমার তো মনে হয় সেটা না। অবশ্যই আমাদের ভগবানকে মনে রাখা উচিত, কারণ সেই আমাদের পথ দেখায়। আর আমি তো ভোলে বাবার ভক্ত, সেটা তোমরা সবাই জানো। তাই তাকে সবসময় আমার মনের মধ্যে স্মরণ করে রাখি। আমার ভালো খারাপের দায়িত্বটাও কিন্তু তার কাছেই দেওয়া। তার কাছে আমি তাই প্রার্থনা করি সবসময় যে আমার খারাপ দিকগুলো তুমি ঘুচিয়ে দিও ঠাকুর, ভালো দিকগুলোকে রাখার চেষ্টা করো, যেটা ভালো হয় সেটাই আমার করো। হয় খারাপ, কিন্তু আমার যেটা খারাপ হবে তুমি যদি সেটা ভাবো সেটা ভালো হয়, তাহলে আমার জন্য তুমি সেটাই করো। যাই হোক, আমি এই ধরনের আধ্যাত্মিক জগতের মানুষ আর কি। আমার মনটা পরিপূর্ণই আধ্যাত্মিকভাবে, ওপর থেকে সব ড্রেস বেস পরে দেখতে পাও তাই, না হলে আদারওয়াইজ কিন্তু নয়। তো যাই হোক, নিজের সম্বন্ধে অনেক কথাই বলে ফেললাম। আর হ্যাঁ, ঠাকুরের কাজ করতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর ইচ্ছা আছে জীবনে যদি কোনো দিন কোথাও বেড়াতে যাই, আর প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো ইচ্ছা আমার নেই। ভগবানের ধামে যেতে চাই, তাদেরকে দেখিয়ে তাদেরকে দর্শন করে জীবনটা কাটিয়ে দিতে চাই, এটুকুই আমার প্রার্থনা। পাশে রমিল আমার ভাসুরপো, মানে রূপ আর কি ছিল। আর আমি এখানে ঠাকুরকে মিষ্টি খাওয়াচ্ছি, যেভাবে বরণ করে একের পর এক যে নিয়মগুলো, এগুলো ছিল পাড়ারই কিন্তু ছেলে। আর আমি সেভাবেই বরণ করছি। দেখো, বরণটা অনেকক্ষণ ধরে হচ্ছে, কেননা যেগুলো রিচুয়ালস থাকে সেগুলোই তো করতে হয়, তাই না? হাঁসকে লাস্টে বললো একটু মিষ্টি খাইয়ে দিতে, তো মিষ্টি আমিও খাইয়ে দিচ্ছি আর কি। আর ভিডিওটা মনে হয় আমার এই করে দিয়েছিল, মানে আমার কাকিমা শাশুড়ির ছেলে দেওরাই, পুচি দেওর যাকে বলে, ছোট ছোট দেওরাই করে দিয়েছিল। তো দেখো, তারপর মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর কি বলবো বলো, মায়ের বিদায়ের সময় হয়ে গেছে। খুবই মানে খারাপ লাগছে যে মাকে তো আর দেখতে পাবো না। বেশ অনেক দিন ধরে মায়ের জন্য অনেক কিছুই তো জোগাড় করলাম। তো মায়ের কাছে তো আর আমার চাওয়ার মতনও কিছু নেই। সন্তান রয়েছে, তিনি বিদ্যা বুদ্ধি ধৈর্যের শক্তির দেবী। শক্তির না, বিদ্যা বুদ্ধি ধৈর্য দিক সকলকেই বিদ্যে বুদ্ধি দিক, ধৈর্য দিক, এটাই প্রার্থনা। শুধু নিজের মনের মতো কোনো কিছুই না, সকলকে ভালো রাখুক, সেটাই আর কি। তো দেখো, এটা ছিল আমাদের কাকিমা, মানে ভুবন কাকিমা। কদিন আগে দেখতে পেয়েছে বার্থডেতে মানে যার ছেলের বার্থডে হয়েছে, সেই ছিল, সেই মেন হেড নিয়েছিল কাকিমাই। তো আমরা জাস্ট এগুলো করে দিচ্ছিলাম, ফল কাটা, এখান ওখান ধোয়াধুয়ি, এগুলোই করে দিচ্ছিলাম। তো দেখো, এরপর আমরা কিন্তু ঘুরবো। তার আগে বললো যে কানে কানে এই কথাটা বলে দিতে, যে মানে তোমরা সবাই জানো সরস্বতী মার বা ঠাকুরের কানে কানে কী বলতে হয়, যে মা তুমি আবার এসো, এই কথাই কিন্তু বলতে হয়। তো আমিও তো সেটাই বলছিলাম, বলে ঠাম্মা বলছি, ঠাকুরকে প্রণাম করছিলাম। তো এক এক করে কিন্তু সবাই একটু জল মিষ্টি খাইয়ে দিচ্ছিল, যেহেতু ঠাকুরের বিদায় হবে। এটা ছিল আমাদের কাকিমা শাশুড়ি, মানে সবাই মিলেই, আমার মেয়ে ছিল, ভাসুরপো ছিল, সবাই মিলেই আর কি ছবি তুলেছি। এরপর দেখো, আমাদের 7 পাকে যে বাঁধা, 7টা বললো ঘুরতে, 7 পাকে বাঁধা না, 7বার না 6বার ঘুরতে বললো। হ্যাঁ, সেটাই আমরা ঘুরছিলাম। তো আমি তো জানি না, ওটা হাতে নিয়েই ঘুরছিলাম, কিন্তু ওরা বলল যে তো দেখো, সবাই মিলেই ঘুরছি। তো আমি যেটা বলছিলাম যে হাতে করে নিয়ে ঘুরছিলাম, তো ওনারা সবাই বললেন যে ওটা মাথায় করে একটু ঠিকিয়ে নিতে। তো তারপর কিন্তু আমি ওটা মাথায় ঠিকিয়েছিলাম, কেননা আমি জানতাম না যে ওটা মাথায় করে নিতে হয়। তোমরা যদি কেউ জেনে থাকো, তাহলে আমার ঠিক ভুলগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যারা ভিডিওটা আমার দেখছো, তারা কিন্তু আমার ঠিক ভুল বা আমার কথা যেগুলো যদি খারাপ লেগে থাকে, আমায় কিন্তু কমেন্ট করে, বা ভালো লেগে থাকলেও কমেন্ট করে জানিও অবশ্য। সেটাই তবে আমি বুঝতে পারবো যে আমার কোনটা খারাপ কোনটা ভালো দিক, তাই না? নাহলে তুমি বুঝতে পারবো না। তোমরা যে আমার এত কষ্ট করে ভিডিওটা দেখছো, এটাতেও আমি অনেকটা ধন্যবাদ তোমাদের কাছে।
তো সবাই শাঁখ বাজাচ্ছিল, সবাই মোটামুটি ঘুরছিল। আর দেখো এখানে কিন্তু বাচ্চারা বেশি ছিল এর কারণ হলো সরস্বতী পুজো কিন্তু একটু বাচ্চারাই করে, মানে যারা পড়াশোনার আর কি করে তারা কিন্তু মানে সেই ছেলেমেয়েরাই করে আর কি। তো আমি কিন্তু যদিও পড়াশোনা না করলেও আমি কিন্তু সরস্বতী ঠাকুরের বেশ মানে কি বলবো আয়োজন করতে খুব ভালোবাসি, কেন আমারও তো সন্তান আছে, তাকেও তো শেখাতে হবে। আমি গেলে তবেই তো সে আসবে, তাই না? যার জন্য না আমি ভেবেছিলাম যে আমি সরস্বতী মার জোগাড়টা আমি করতে যাব প্রত্যেকবারই, প্রতি বছরই এটা নিয়ে 3 বছরই প্রায় করতে যাচ্ছি আর কি, একটু একটু করে। নাহলে আগে যেতাম না, আগে অবশ্য মেয়েটাও অনেকটা ছোট ছিল যার জন্য যেতাম না। এখন কিন্তু আমি যাই, যে ঠাকুরের যেগুলো যা ব্যবস্থা হয় বাড়ি থেকে নিয়ে যাই বা ব্যবস্থা করি আর কি ওগুলোই। দেখো পাশে কাকিমাও আছে, সবাই আছে। আর হ্যাঁ কী যেন বলছিলাম, ব্যাস হয়ে গেল। এবার সবাই মানে ঠাকুরকে বরণ করব। আমারও একটু বললাম না বারবারই মনটা খারাপ লাগছে যে সরস্বতী পুজোই কিন্তু লাস্ট। আর সরস্বতী পুজো কিন্তু মানে ব্যাচেলারদের কাছে কিন্তু একটা ভ্যালেন্টাইন ডে, মানে নতুন একটা ভ্যালেন্টাইন ডে। এবার দেখো মাকে বিজয়া হবে, মায়ের মানে নিরঞ্জন হবে আর কি। আমরা কিন্তু সেই দিকেই আমরা এগোচ্ছিলাম, মায়ের নিরঞ্জন হবে বলে সেই দিকেই। তো দেখো মাকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে। এটা হয় কিন্তু আমাদের নদীর ওখানে, মানে আমি যেখানে ভিডিও করি সেই দিকটা না, আরও একটু অন্য দিকটায় হবে আর কি, নদীতে হবে। তো দেখো প্রায় নদীতে অনেকটা এসেও গেছি, জলটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। মায়ের দেখো মাকে এখানে নিরঞ্জন করা হবে। পাশে কিন্তু বম ফাটাচ্ছিল অনেকে, বম ফাটাচ্ছিল, বাজি ফাটাচ্ছিল অনেকে। ওই পোলটা, নদীটার ওপরে একটা ব্রিজ আছে, পোল যেটা বলি বাংলায়, তো পোলও আছে। পোলটায় কিন্তু আস্তে আস্তে সবাই ওখান থেকে সবাই দেখছিল আর কি। তো দেখো এখানে সবাই এসেছে, এসে মাকে একটু দুপাক না একপাক ঘোরাতে হয় বোধহয়, সেই ঘোরানোটাই ওরা কিন্তু করছে। আর যাই বলো মায়ের যখনই যে পুজো হয় না, যখন ঠাকুরের নিরঞ্জন হয়ে যায় তখন কিন্তু মনটা বেশ খারাপই লাগে, মানে বিশেষ করে আবার ঘরের সামনে বা বাড়ির কোনো পুজো হলে তারপর যদি মানে পুজোটা শেষ হয়ে গেলে কিন্তু সত্যিই খুব মানে এত কষ্ট হয় যে আমি কি বলবো, যে মানে কয়েকদিন ধরে যে আনন্দটা না সেটা আর মাটি হয়ে যায়, বা আবার মনে হয় নেগেটিভিটি মানে সব জিনিসগুলো মাথার মধ্যে আসে। না হলে তো আর পুজোর সময় আনন্দ হই হুল্লোড়ে মাথার মধ্যে অনেক কিছু ভালো ভালো জিনিস ঘোরে যে এই পরবো সেই পরবো, সেগুলো তো আর হয় না। আবার সাংসারিক জীবনে ফিরে আসা মানেই দুঃখ কষ্ট, অবশ্য দুঃখ কষ্ট সুখ আনন্দ এইসব নিয়ে জীবন, তাই না? সবাই যদি দুঃখে থাকতো তাহলে আর সুখ বলেও কিছু থাকতো না, সবাই যদি সুখে থাকতো তাহলে তো আর দুঃখ বলে কিছু থাকতো না। সুখ দুঃখ দুটো নিয়েই জীবন, আর এইভাবেই তোমরাও সব জীবন কাটাও। আমরা আমরা যেহেতু মানব জীবন গ্রহণ করেছি, সুখ দুঃখ তো থাকবেই। সুখ দুঃখ নিয়েই জীবন, বারবারই বলছি যে সুখ দুঃখ নিয়েই জীবন, এটা আমাদের জীবনে থাকবে। তাই বলে অনেকে একটু ভুলভাল ডিসিশন নেয়, আমার মনে হয় সেই সব না নেওয়াই ভালো। নিজেকে যদি একটু আরও গীতা পড়ে বা ভগবানের দিকে মন রেখে একটু চেঞ্জ করা যায়, সেটা তো মনে হয় আরোই ভালো হয়। তো দেখো আমাদের কিন্তু প্রতিমা নিরঞ্জন হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি, এবার বাড়ি যাবার পালা। তো বাড়ি যাবার আগে দেখলাম একটু শান্তি জল দিচ্ছিল, তো শান্তি জল তো নিয়েছিলাম, নেবার পর দেখলাম মিষ্টি দিচ্ছিল, তো সেই মিষ্টিগুলোই কিন্তু আমি নিচ্ছিলাম। ঠাকুরের যখন নিরঞ্জন হলে এবার তো একটু মিষ্টিমুখ করতেই হবে, তাই না? একটু মিষ্টিমুখ করেই দেখবে মায়ের বিদায় শেষ জানানো হয় বা বিদায় জানানো হয়। তো মিষ্টি যখন পেয়ে গেছিলাম, এবার আর কি করা যাবে, বাড়ির উদ্দেশ্যে। আমার মেয়ে তো এইখানে কোথায় আছে কে জানে, সেও একটু ভিডিও আমার করে দিচ্ছিল, ও যদিও করতে চায় না, তবুও অনেকটা বলে অনেক খোশামদি করার পর তারপর ও করে দেয়। সো যাই হোক আজকের ভ্লগটা এতখানি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।